ভারতের মুরাদাবাদে টিটিআই সোসাইটিতে সম্প্রতি এক চাঞ্চল্যকর ঘটনা ঘটতে দেখা গেছে। ভারতের সংখ্যালঘু সম্প্রদায় অর্থাৎ এক মুসলিম দম্পতিকে তাদের সদ্য ক্রয়কৃত ফ্ল্যাট থেকে বিক্ষোভ করে বিতাড়িত করেছেন সেখানকার হিন্দু বাসিন্দারা। ঘটনাটির সূত্রপাত ঘটে মঙ্গলবার, যখন এই মুসলিম দম্পতির ফ্ল্যাট কেনার খবর সোসাইটিতে ছড়িয়ে পড়ে। খবরটি জানার পর থেকেই রাতারাতি প্রতিবাদ শুরু হয়ে যায়। সোসাইটির কলোনি গেটে ছড়িয়ে পড়ে উত্তেজনা। সেখানকার সভাপতি অমিত শর্মা সহ বেশ কয়েকজন বাসিন্দা এই বিক্ষোভে অংশ নেন। দাবি উঠে মুসলিম হওয়ার কারণে সোসাইটিতে তাদের বসবাস করতে দেওয়া যাবে না। এ সময় স্থানীয় হিন্দু বাসিন্দারা দৃঢ়ভাবে নিজেদের মতামত জানিয়ে দেন। পরে মুসলিম দম্পতিকে ফ্ল্যাট ছাড়তে বাধ্য করা হয়। বিক্ষোভকারীরা জানান, ডক্টর অশোক বাজাজ তার ফ্ল্যাট ডক্টর ইউসুফ মালিক এবং ডক্টর ইকরা চৌধুরীকে বিক্রি করেছেন, ফলে তারা বিক্ষোভে নেমেছেন। এ সময় সোসাইটির সদস্যরা স্লোগান দিতে থাকেন, ডক্টর অশোক বাজাজ আপনার বাড়ি ফেরত নিন। এনডিটিভির তথ্য অনুসারে সোসাইটির এক বাসিন্দা বলেন, এটি একটি হিন্দু সমাজ, এখানে 400-রও বেশি হিন্দু পরিবার বাস করে। আমরা চাই না মুসলিম সম্প্রদায়ের লোক এখানে বসবাস করুক। সোসাইটির আরেক বাসিন্দা বলেন, আমরা ভীত যে মালিকানা পরিবর্তন হলে সমাজের গঠন পরিবর্তন হবে। মুসলিমরা এখানে বসবাস করতে শুরু করলে হিন্দুরা চলে যেতে পারে। ये मकान जो इन्होंने बेचा डॉक्टर अशोक है मंदिर के लगभग सामने, और इसने दूसरे समुदाय को व्यक्ति को माल सामान ये जो मकान बेचा है ये धोखाधड़ी और षड्यंत्र के तहत बेचा गया टीटीआई सिटी कॉलोनी वासियों को परेशान करने के लिए। বিক্ষোভের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয়। ভিডিওতে মেঘা আরোরা নামে এক বাসিন্দাকে বলতে শোনা যায়, ডক্টর অশোক বাজাজ তার ফ্ল্যাটটি প্রতিবেশীদের সাথে পরামর্শ না করে এক মুসলিম দম্পতিকে বিক্রি করেছেন। তারা তাদের স্থানীয় মন্দিরের সামনে মুসলিম দম্পতিকে বাস করতে দিতে চান না, কারণ এটি তাদের নিরাপত্তার প্রশ্ন। ফলে বাসিন্দারা ফ্ল্যাট বিক্রি বাতিল চান এবং প্রশাসনকে ফ্ল্যাটের রেজিস্ট্রেশন বাতিলের আহ্বান জানান। মেঘা আরোরা আরও বলেন, প্রতিবেশী হিসেবে তারা অন্য ধর্মের লোকদের বাস करते देবেন না। गैर संप्रदाय का व्यक्ति हमारे टीटीआई सिटी में मंदिर के वो भी सामने आकर रहे, तो हम इसका कड़ा विरोध करते हैं। हमारी बहन बेटियों की सुरक्षा का सवाल है, इसलिए हम प्रशासन से और सभी लोगों से निवेदन करते हैं कि इस रजिस्ट्री को वापस कराया जाए। বিষয়টি নিয়ে অনেক হিন্দু বাসিন্দা জেলা ম্যাজিস্ট্রেটের অফিসে অভিযোগ দায়ের করেন। সেখানেও তারা ডক্টর বাজাজ এবং মুসলিম দম্পতির বিরুদ্ধে স্লোগান দেন। এই বিষয়ে জেলা ম্যাজিস্ট্রেট অঞ্জু কুমার সিংহ বলেন, সোসাইটির সদস্যরা এই বিষয়ে অভিযোগ দায়ের করেছে। পরিস্থিতি শান্ত করার জন্য তারা সংশ্লিষ্ট পক্ষগুলোর সাথে আলাপ আলোচনা করছেন। देखिए, टीटीआई सिटी से कुछ लोगों ने इस बात की शिकायत की कि एक व्यक्ति विशेष ने किसी एक दूसरे धर्म के एक व्यक्ति को उन्होंने अपना मकान बेचा है। इसको लेके वहां पे कतिपय व्यक्तियों को इससे आपत्ति थी। ডক্টর বাজাজ ওই শহরে একটি চক্ষু হাসপাতাল পরিচালনা করছেন। 6 বছর যাবৎ তিনি টিডিআই সোসাইটিতে থাকছিলেন। এই ঘটনার পর ডক্টর বাজাজ বিবিসিকে জানান, এক প্রতিনিধির মধ্যস্থতায় তারা সমাধানে পৌঁছেছেন। মুসলিম দম্পতি তাদের ফ্ল্যাটটি একটি হিন্দু পরিবারকে পুনরায় বিক্রি করে দেবেন, যারা ইতোমধ্যেই ওই আবাসিক এলাকায় বাস করছেন। ডক্টর বাজাজ বলেন যে মুসলিম দম্পতিকে তিনি ফ্ল্যাটটি বিক্রি করেছিলেন, তাদের পরিবারের সাথে তার 40 বছরের সম্পর্ক রয়েছে, তবে বর্তমানে তারা আর সেখানে বাস করবেন না। তিনি বলেন, ঘটনাটি একেবারে অপ্রত্যাশিত ছিল। তিনি আশা করেননি বিষয়টি সংবাদ মাধ্যমে আসবে। গত এক দশকে নরেন্দ্র মোদীর হিন্দু জাতীয়তাবাদী সরকারের অধীনে ভারতে মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে সহিংসতা এবং বৈষম্য বৃদ্ধি পেয়েছে। হিন্দু মুসলিম বিভাজন সমাজে গভীর বিস্তার লাভ করেছে। ভারতে মুসলিমদের প্রতি বৈষম্য ছড়িয়ে পড়ছে গ্রাম থেকে শহরে। ইফাত জাহান, বাংলা ভিশন।